টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় ২০২৫ সালের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এপ্রিল মাসে শুরু হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 40, তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইতিহাস, ভূগোল এবং জীবনবিজ্ঞানের সাজেশন প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। দেখো, তোমাদের সিলেবাসে এটা রয়েছে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আর আয়নীয় ও সমযোজী বন্ধন। এই কটা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে। তো দেখো এই সব চ্যাপ্টার থেকে তোমাদের কোন কোন প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটার নাম দেখো পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তোমরা দেখে নাও। ট্রপোস্ফিয়ারের প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কত কমে? উত্তর হচ্ছে 6.5 ডিগ্রি সেলসিয়াস। তারপর প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? উত্তর লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তর থেকে? উত্তর লিখবে আয়নোস্ফিয়ার। 4 নম্বর দেখো, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনটি? উত্তর লিখবে মিথেন। 5 নম্বর দেখো, প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? উত্তর লিখবে কার্বন ডাইঅক্সাইড। 6 নম্বর দেখো, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী পদার্থ কোনটি? উত্তর লিখবে ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ সিএফসি। 7 নম্বর দেখো, জেট বিমানগুলি চলাচল করে বায়ুমণ্ডলের কোন স্তর থেকে? উত্তর লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার। 8 নম্বর, একটি মিথোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। উত্তর লিখবে তোমরা মিথানোকক্কাস এবং মিথানোব্যাকটেরিয়াম। 10 নম্বর দেখো, একটি অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ দাও। উত্তর লিখবে পেট্রোলিয়াম শক্তি। 11 নম্বর, মেরুজ্যোতি উৎপন্ন হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর লিখবে আয়নোস্ফিয়ার। 12 নম্বর, ফায়ারি আইস কাকে বলা হয়? উত্তর লিখবে মিথেন হাইড্রেটকে ফায়ারি আইস বলা হয়। এবার দেখো, তোমাদের 2 অথবা 3 নম্বরের কিছু প্রশ্ন তোমাদেরকে দেওয়া হচ্ছে। এই প্রশ্নের উত্তরগুলি যদি তোমাদের দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি তোমাদের জন্য সেপারেট চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আনবো এই প্রশ্ন এবং তার উত্তরগুলোকে নিয়ে। তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? 2, বায়ুতে পরিচলন স্রোত কিভাবে সৃষ্টি হয়? 3, ওজোন গহ্বর কি? 4, গ্রিনহাউস প্রভাব কি অর্থাৎ গ্রিনহাউস এফেক্ট কি? 5, জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো? 6, বায়োফুয়েল বলতে কি বোঝো? 7, বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো। 8, জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? 9, বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? তো এই হচ্ছে তোমার 2 অথবা 3 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, তো এর উত্তরগুলি যদি দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এরপরে যে চ্যাপ্টারটা আছে দেখো গ্যাসের আচরণ। এখানে যে 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আগে আলোচনা করে নিচ্ছি। দেখো, বয়েলের সূত্রের ধ্রুবকগুলি কি কি? তো উত্তর লিখবে গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। পরের প্রশ্ন, চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কি কি? উত্তর লিখবে গ্যাসের ভর ও গ্যাসের চাপ। তারপরে এসআই পদ্ধতিতে চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল। আচ্ছা, তোমরা কমেন্টে লিখে জানাও সিজিএস পদ্ধতিতে চাপের এককটা কি। আর 4 নম্বর দেখো, জলের মোলার ভর কত? উত্তর লিখবে 18 গ্রাম পার মোল। 5 নম্বর লেখো, 5 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত? উত্তর লিখবে পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন 0। 6 নম্বর দেখো, এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসের অণুর সংখ্যা কত? উত্তর লিখবে এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসের অণুর সংখ্যা 6.022 × 10⁻23টি। এবার দেখো চলে আসছি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 2 থেকে 3 নম্বর প্রশ্ন। আবারও বলছি, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি যদি তোমার দরকার হয় অবশ্যই কমেন্ট লিখে জানাবে। তোমাদের জন্য সেই চ্যাপ্টারের আমি পার্টিকুলারলি প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে চলে আসবো। তো দেখো, প্রথম প্রশ্ন, গ্যাসের চাপ কাকে বলে? সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতিতে চাপের একক কি? 2, বয়েলের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। 3, চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। 4, অ্যাভোগাড্রোর প্রকল্পটি লেখো ও ব্যাখ্যা করো। 5, আদর্শ গ্যাস হওয়ার স্বীকার্যগুলি লেখো। 6, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। 7, সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন কিন্তু তোমাদের ছাড়া যাবে না এখান থেকে। এগুলো কিন্তু সবকটাই ভালো করে মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে।
দেখবে এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। এছাড়াও কিন্তু তোমাদের বইটা তোমরা কিন্তু খুঁটিয়ে পড়বে। চলে আসছি পরের চ্যাপ্টার, রাসায়নিক গণনা। দেখো এখান থেকে যে ১ নম্বর প্রশ্নগুলি আসতে চলেছে সেগুলো তোমরা দেখো। ভর ও শক্তির তুল্যতা সমীকরণটি লেখো। উত্তর লিখবে E = mc²। ২ নম্বর দেখো, বায়ুর গড় বাষ্প ঘনত্ব কত? উত্তর লিখবে 14.4। ৩ নম্বর দেখো, ভর ও শক্তির নিত্যতা সূত্রটি কি? উত্তর লিখবে ভর ও শক্তির নিত্যতা সূত্র অনুসারে কোনো পরিবর্তনের পূর্বে ও পরে ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদা একই থাকে। তো এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন ২-৩ নম্বরের, যেগুলো তোমাদেরকে আগেই বললাম। এই প্রশ্নের উত্তরগুলো দরকার হলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ এই প্রশ্ন এবং উত্তর নিয়ে চলে আসবো। রাসায়নিক সমীকরণের কয়েকটি সীমাবদ্ধতা উল্লেখ করো। ২ প্রমাণ চাপ উষ্ণতায় ১০০ ml কোনো গ্যাসের ভর 0.144 গ্রাম। গ্যাসের বাষ্প ঘনত্ব কত? ৩ ৯.৬ গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন? যেখানে K = 39 আর ক্লোরিন হচ্ছে 35.5। আচ্ছা, এবার দেখো পরবর্তী চ্যাপ্টার, পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। এখান থেকে তোমাদের যে ১ নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে সেগুলো আগে দেখে নিই। প্রথম যে প্রশ্ন দেখো, নিউল্যান্ডসের অষ্টক সূত্রটি লেখো। তার উত্তরে তোমরা লিখবে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়। ২ নম্বর দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতগুলি শ্রেণী কতগুলি পর্যায় আছে? উত্তর লিখবে মেন্ডেলিফের পর্যায় সারণীতে আধুনিক সংস্করণে ৯টি শ্রেণী ও ৭টি পর্যায় আছে। পরের প্রশ্ন ৩ দেখো, সবচেয়ে হালকা হ্যালোজেন মৌল কোনটি? উত্তর লিখবে ফ্লুরিন। আচ্ছা, কতগুলো হ্যালোজেন মৌলের নাম কিন্তু তোমরা লেখো, সেটা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে। ৪ নম্বর দেখো, বিরল মৃত্তিকা মৌলগুলি পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? উত্তর লিখবে ৬ষ্ঠ পর্যায়ে। ৫ নম্বর দেখো, অ্যাক্টিনাইড মৌলগুলির পর্যায় সারণীতে কোন পর্যায়ে অবস্থিত? উত্তর লিখবে ৭ম পর্যায়ে। ৬ নম্বর দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলি কোন গ্রুপে অবস্থিত? অ্যান্সার লিখবে 1A নম্বর গ্রুপে। এবার দেখো ২-৩ নম্বরের এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসতে পারে। পর্যায় সারণীর ত্রুটিগুলো উল্লেখ করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করবে। ২ ক্ষার ধাতু কোনগুলি? এদের এরূপ নামকরণ করা হয়েছে কেন? তারপর প্রশ্ন, সন্ধিগত মৌলের ৩টি বৈশিষ্ট্য লেখো। ৪ নম্বর দেখো, মুদ্রা ধাতু কাকে বলে? আবারও বলছি, এটাও খুব ইম্পর্টেন্ট। এরা পর্যায় সারণীর কোথায় অবস্থিত? ৫ নম্বর, নিষ্ক্রিয় মৌল বলতে কি বোঝো? উদাহরণ দাও। ৬ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? ৭ ডোবে রিনারের ত্রয়ী সূত্রটি কি? ৮ পর্যায় সারণীর অতি দীর্ঘ পর্যায় কাকে বলা হয়? এই পর্যায়ে মৌলের সংখ্যা কত? এই প্রশ্নগুলির উত্তর দরকার হলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জন্য কিন্তু এই উত্তরগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসবো। কোনো প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না। তোমরা অনেকে কমেন্ট করছো যে স্যার এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট। আমি বলবো এগুলো সবকটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং তোমাদের বইটি তোমাদের খুঁটিয়ে পড়া দরকার, কারণ এইগুলোর উপরেই কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বার ডিপেন্ড করছে। আয়নীয় ও সমযোজী বন্ধন। দেখো এখানে ১ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই চ্যাপ্টারটা শুরু করার আগে বলে রাখি, যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে এবং যারা ২০২৪ সালে মাধ্যমিক দিবে তাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্টের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটা আছে, হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? উত্তর লিখবে সমযোজী বন্ধন। ২ CaO তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? উত্তর লিখবে তড়িৎযোজী বন্ধন। ৩ নম্বর দেখো, সমযোজী ত্রিবন্ধন বর্তমান এরূপ একটি যৌগের নাম লেখো। উত্তর লিখবে অ্যাসিটিলিন। ৪ নম্বর দেখো, জলের অণুতে কতগুলি সমযোজী অ্যান বন্ধন আছে? উত্তর লিখবে ২টি। এবার দেখো আমরা চলে আসছি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ২-৩ নম্বরের যে প্রশ্ন। দেখো প্রথম যে প্রশ্ন আছে, অষ্টক সূত্র কাকে বলে? ২ নম্বর দেখো, দ্বৈত সূত্র কি? ৩ নম্বর, তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না, এই উক্তিটি ব্যাখ্যা করো। ৪ সমযোজ্যতা কাকে বলে? তারপরে দেখো ৫ দেখো, সমযোজী যৌগ গঠিত হওয়ার শর্তগুলি আলোচনা করো। ৬ আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। ৭ লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে HF অণুর গঠন ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসবো। তাই জন্য তোমরা কিন্তু অবশ্যই তোমার যদি দরকার হয় কোন চ্যাপ্টারটা তোমাদের দরকার পার্টিকুলারলি সেই চ্যাপ্টারটা আমি তোমাদের জন্য নিয়ে আসবো উত্তরগুলো। তো এই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ১০ম শ্রেণীর, অর্থাৎ যারা নবম থেকে ১০ম শ্রেণীতে সদ্য উঠেছ
তাদের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন এবং উত্তর এটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করা হলো। যারা তোমরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা সাজেশন হিসেবে খুব ইম্পর্টেন্ট হয়ে চলেছে। তোমরাও এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করতে পারো এবং যারা নতুন উঠলে তারা এই ভিডিওটা তো দেখবেই। এই ভিডিওর সমস্ত উত্তরগুলি খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং তৎসহ তোমাদের বইটা খুঁটিয়ে পড়বে। তোমাদের পরীক্ষায় 100% সাফল্য কিন্তু তাহলে নিশ্চিত থাকছে। তোমরা এরপরে যে সাবজেক্টগুলো তোমরা চাচ্ছ অর্থাৎ অঙ্ক, ইংরেজি এই সাবজেক্টটা বাকি আছে, বাকি সব সাবজেক্ট তোমাদের করানো হয়ে গেছে। এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসা হবে। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে। তোমরা সকলে তোমাদের বইটা মন দিয়ে পড়ো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।